إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আসুন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাত সহ অন্যান্য ইবাদত করার জন্য আমাদের সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হয়। আর এই পবিত্রতা অর্জন করার জন্য আমাদের সর্বপ্রথমে অজু করতে হয়। আসুন এই অজু করলে আমাদের ফায়দাটা কি এবং অজুর বৈজ্ঞানিক যে আমাদের উপকারিতা রয়েছে, বিজ্ঞান যে বর্তমান শারীরিক সুস্থতার জন্য অজু যে অপরিহার্য একটি বিষয়, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অজুর ব্যাপারে কথা তুলে ধরেছেন এবং রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেকও অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার যে সুন্নাত তরিকায় আমরা অজু করি, কিন্তু আসলে অজুর মধ্যে ফায়দাটা আছে কি না এবং অজুর ফায়দার ভিতরে বৈজ্ঞানিক যে আবিষ্কার বা বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানীরা যে বিষয়গুলো আবিষ্কার করেছেন যে আসলে অজুর দ্বারা বর্তমানে স্বাস্থ্যের কি উপকার রয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং আমাদের চ্যানেল নাজাতের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুই সহ ধৌত করো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো, 2 পায়ের টাকনু সহ ধৌত করো। এটা অজুর 4টি ফরজ। তো সম্মানিত দর্শক, আমরা আসলে শুরু থেকে অজুর শুরু থেকেই আমরা ইনশাআল্লাহ আলোচনা করব একটা একটা করে। সেটা হলো আমরা সর্বপ্রথমে 2 হাত ধৌত করি অজুর জন্য। আমরা কিন্তু বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য, হোক সে মুসলিম কিংবা অমুসলিম, হোক সে বৌদ্ধ কিংবা খ্রিস্টান, যে যেই ধর্মের মানুষই হোক না কেন, সে যদি মানুষ হয় তাহলে তার অবশ্যই আবশ্যক হলো যে প্রতিদিন সে অন্ততপক্ষে 5 থেকে 7 বার বা 10 বার তাকে অবশ্যই 2 হাত ভালোভাবে ধৌত করতে হবে। কারণ হলো এই হাতের মাধ্যমে আমরা খাবার গ্রহণ করি আর সেই খাবারটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। তাহলে হাতের ভিতরে যদি জীবাণু থাকে, হাতের ভিতরে যদি আমাদের রোগ জীবাণুর ভাইরাসগুলো থাকে, তাহলে সেগুলো আমাদের খাবারের সাথে মুখের ভিতরে প্রবেশ করে, যার কারণে আমাদের স্বাস্থ্যের অবনতি হয়, যার কারণে আমাদের অসুস্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়। সেজন্যে ভালোভাবে হাত ধৌত করা এটা স্বাস্থ্যসম্মত একটি বিষয়। বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানীরা সেটি আবিষ্কার করেছেন। যদি কোনো ব্যক্তি তার প্রতিদিন যদি 5-7 বার বা 10 বার যদি হাত ধৌত না করে, তাহলে তার 3টি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক হলো তার চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকবে, 2 হলো তার ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকবে, 3 হলো পেটের সমস্যা, হজম শক্তিতে সমস্যা হতে পারে। এই 3টি রোগের কথা স্বাস্থ্যবিজ্ঞানীরা উল্লেখ করেছেন। সেজন্যে আসুন, যদি আমরা এই সমস্যা থেকে মুক্ত থাকতে চাই, আমাদেরকে অবশ্যই অজু করতে হবে, আমাদের 2 হাত ধৌত করতে হবে। আজ থেকে 1400-1500 বছর আগে আল্লাহর হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত ধৌত করতে বলেছেন 3 বার। কমসে কম মানুষ যেন 3 বার তার হাত ধৌত করে। তো আমরা যখন অজু করি, আমরা প্রত্যেক অজুর সময় 3 বার হাত ধৌত করি। তাহলে আমরা 5 বার নামাজ পড়ি, 3×5=15 বার আমাদের হাত ধৌত করতে হয়। সুবহানাল্লাহ। দেখেন বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানের সাথে রাসূলুল্লাহর থিওরিগুলো কেমন করে মিলে যাচ্ছে। এবার আসেন, যখন আমরা হাত ধৌত করব, তারপরে আমরা কুলি করব। কুলির ব্যাপারে বলা হয়েছে মানুষ অবশ্যই যেন অনেকবার, যেন বিশেষ করে 10 থেকে 8-10 বার যেন প্রতিদিন, যে কোনো মানুষ হোক মুসলিম কিংবা অমুসলিম, প্রত্যেকের জন্য অবশ্যই 10 বার বা তার চেয়ে কম বেশি, একটু কম বেশি অন্ততপক্ষে 5-7 বার যেন সে প্রতিদিন কুলি করে। এই কুলির দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়। আমরা যখন খাবার খাই, খাবারের কণাগুলো দাঁতের ফাঁকের ভিতরে আটকে থাকে, যার ফলে মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়। এবং
আটকে থাকা খাবার থেকে আমাদের দাঁতের মধ্যে পোকা সৃষ্টি হয়, এমনকি আমাদের ক্যান্সার পর্যন্ত, মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানী বলেছেন যে যদি কোনো ব্যক্তি কুলি না করে, দৈনিক যদি 5-7 বার কুলি না করে, তাহলে মুখের ভিতরে দুর্গন্ধ তৈরি হবে, দাঁতের পোকা তৈরি হবে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদি ক্যান্সার হয় তাহলে তার জীবন একেবারে বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, সেজন্য দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করছি। এবার আসেন, যখন আমরা মুখ কুলি করি, তারপরে নাকে পানি দেই, আমরা শ্বাস গ্রহণ করি এই নাক দিয়ে। এই নাক দিয়ে আমরা শ্বাস করি, বিভিন্ন ধরনের দূষিত ময়লা আবর্জনা আমাদের নাক দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে। এতে রোগ জীবাণু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার কারণে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে তিনি বলেছেন, তোমরা অবশ্যই নাকের ভিতরে 3 বার পানি দিবা। তাহলে আমরা এক বেলায় এক অজুতে 3 বার দিলে 5 বার দিলে 3×5 15 বার হয়ে যায়। সেজন্য স্বাস্থ্যবিজ্ঞানী বলেছেন মিনিমাম 8 থেকে 10 বার যদি কোনো ব্যক্তি নাকের ভিতরে পানি না দেয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগতে পারে এবং বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এবং তার যে আছে শরীরের ভিতরে যে রোগ জীবাণু প্রবেশ করবে এই নাক দিয়ে, তার দ্বারা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যে আল্লাহর হাবিব নবী যে আজ থেকে 1400-1500 বছর আগে বলেন যে তোমরা অবশ্যই নাকের ভিতরে পানি দিবা। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদেরকে হাতও ধৌতে হবে, কুলিও করতে হবে এবং নাকের ভিতরে পানি দিতে হবে। সমস্ত মুখমণ্ডল ধৌত করার ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞানী বলেছেন যে বর্তমানে যদি কোনো ব্যক্তি তার মুখের ভিতরে যদি পানি প্রবেশ না করায়, যদি মুখমণ্ডল ভালোভাবে 8 থেকে 10 বার ধৌত না করে, তাহলেও তার শারীরিক সমস্যা হতে পারে। এই মুখের ভিতরে আপনার ব্রণ হতে পারে বা বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। সেজন্যে বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানী প্রত্যেকটা বিষয়, রাসূলুল্লাহর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা বৈজ্ঞানিক থিওরিগুলো সেখানে করেছেন, এক্সপ্রেস করেছেন। তো সেজন্যে আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর আগে বলেছেন তোমরা ওযুর সময় মুখ ধৌত করবা। প্রত্যেকটা অঙ্গ ধৌত করার পিছনে বড় বিশাল এক গুরু রহস্য রয়েছে। সুবহানাল্লাহ। বিশাল এক স্বাস্থ্যের উপকারিতা রয়েছে। সেজন্যে মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপরে আসেন, আমরা 2 হাতের কনুই পর্যন্ত যে ধৌত করি, এটার ভিতরেও স্বাস্থ্যবিজ্ঞানী এবং বর্তমান বিজ্ঞানী আবিষ্কার করতে সক্ষম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন কনুই সহ ধৌত করতে বললেন। এই ব্যাপারে তারা আবিষ্কার করেছেন যে 3টি বিষয়ের সাথে এই কনুইর ভিতরে যে আপনার শিরা রয়েছে, সেই শিরার সাথে 3টি শরীরের ভিতরের 3টি অংশের সাথে সম্পর্ক রয়েছে। সেটা হলো, একটা হলো আপনার যকৃতের সাথে, একটা হলো মস্তিষ্কের সাথে, আর একটা হলো আপনার লিভারের সাথে। এই 3টি বিষয়ের সাথে আপনার মনে করেন যে সম্পর্ক রয়েছে, শিরা সম্পর্ক রয়েছে। যদি কোনো ব্যক্তি এই কনুইর ভিতরে যদি পানি প্রবেশ না করায় এবং এখানে যদি বাতাস না লাগায় কনুইর ভিতরে, তাহলে তার এই পার্টসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে এই শিরাগুলো যখন শুকিয়ে যাবে তখন বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এই 3টি যে শরীরের ভিতরে 3টি অংশের সাথে যে শিরাটা সম্পর্কিত, এই 3টি বিকলাঙ্গ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে চিন্তা করেন আপনারা, রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নাতের ভিতরে কত বৈজ্ঞানিক থিওরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকার সাধন করেছেন। সেজন্য আসুন তারপরে আমরা একটু জানার চেষ্টা করি। এই 2 হাত যখন আমরা কনুই সহ ধৌত করব, রাসূলুল্লাহ বলেছেন তোমরা 2 হাতের কনুই সহ ধৌত করবা। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু। কোনো ব্যক্তি যখন এই 2 হাত একটু বাড়িয়ে বাড়িয়ে ধৌত করবে প্রত্যেক অজুর অঙ্গগুলো, তখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অজুর অঙ্গগুলো নূরের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যদি মাথা মাসের ব্যাপারে কথা বলি, যে আমরা মাথা মাসে কেন করি, মাথা মাসে আবার করার দরকারটা কি? এই যে আমরা মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করি, এর মধ্যেও আমাদের উপকার রয়েছে। কারণ বর্তমান বিজ্ঞান তারা চিন্তা গবেষণা করে আবিষ্কার করেছেন মুসলমানেরা কেন মাথা মাসে করে অজু করার সময়। এই মাথা মাসেহের মধ্যে বিশাল এক কল্যাণ নিহিত রয়েছে। আমরা যখন মাথা মাসে করি, আমরা এই পানি লাগিয়ে তারপরে মাথা মাসে করি। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দৈনিক যদি একাধিকবার যদি তারা মাথার ভিতরে যদি পানি না প্রবেশ করায়, তাহলে এই মাথার মস্তিষ্ক বা এই রগগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাথার রগগুলো যখন শুকিয়ে যাবে তখন মাথা
যে ব্রেইন স্ট্রোক, বিশেষ করে যে ব্রেইন স্ট্রোক হওয়ার খুব সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথার রগগুলো যখন শুকিয়ে যাবে ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং মাথার বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যে আমরা যে অজুর সময় পানি লাগিয়ে মাথা মাসে করি, এর দ্বারা আমাদের জন্য অনেক বড় কল্যাণ রয়েছে। এরপরে যে ঘাড় মাসে করি, আমরা যে অজুর সময় ঘাড় মাসে করি, দেখেন এই যে ঘাড় যে মাসে করি আমরা, এই ঘাড় মাসে করার ব্যাপারে বলা হয়েছে যে আমাদের মাথার পিছনে কয়েকটি রগ আছে, এই রগগুলো আপনার যদি পানি না লাগায় তাহলে রগগুলো আস্তে আস্তে করে শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তাহলে এর দ্বারা মাথার এর দ্বারাও আপনার ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমাদের মাথার মগজটা একটু পিছনের দিকে থাকে, মাথা ঠিক একটু পিছনের দিকে থাকে, সেজন্য আমরা যদি এখানে পানি না লাগাই এই পিছনের রগগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে আমাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা আসি যে মাথা মাসে করলাম, ঘাড় মাসে করলাম, তারপরে দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে, এটা আমাদের মুসলমানদের শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা। কিন্তু বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানীরা, বর্তমান আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কোনো ব্যক্তি যদি তার পা ধৌত না করে, পা যদি ধৌত না করে তাহলে তার অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক মানুষ আছে অবহেলায় তার পা ধৌত করে না, দীর্ঘ সময় পর্যন্ত তারা কি করে, জুতা পরিধান করে রাখে। এটা মোটেও ঠিক নয়। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন পা ধৌত করলে অনেক রোগের জন্য উপকার। আর যদি পা ধৌত না করে ডায়াবেটিক্স সহ একাধিক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিক্স সহ একাধিক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ যদি লং টাইম যদি জুতা পরিধান করে, পা ধৌত না করে, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো সম্মানিত দর্শক, দেখেন রাসূলুল্লাহর প্রত্যেকটি থিওরি বিজ্ঞানসম্মত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি থিওরি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটি কাজ মনে হয় যেন বর্তমান বিজ্ঞানের সাথে একেবারে হুবহু মিলে যায়। এবং কোরআন যে কথাগুলো বলেছে, রাসূলুল্লাহর যে হাদিসের মাধ্যমে বা সুন্নাহর মাধ্যমে যে কথাগুলো আমরা জানতে পেরেছি, প্রত্যেকটি কথা একেবারেই বিজ্ঞানসম্মত। বর্তমান বিজ্ঞান সেগুলো আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মুসলমানদের নবী কেন অজু করতে বললেন, কেন মুখ ধুইতে বললেন, কেন পাও ধুইতে বললেন, কেন হাত ধুইতে বললেন, কুলি করতে কেন বললেন, নাকে পানি দিতে কেন বললেন, মুখের ভিতরে পানি দিতে কেন বললেন, মাথা মাসে করতে কেন বললেন, সবগুলো প্রত্যেকটি অঙ্গ ধৌত করার পিছনে বিজ্ঞানীদের অসংখ্য অগণিত পরিশ্রম রয়েছে এবং তারা বছরের পর বছর এই বিষয়ের উপরে গবেষণা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, প্রত্যেকটি অঙ্গ ধৌত করার পিছনে রয়েছে বিশাল এক গুরু রহস্য এবং বিশাল এক স্বাস্থ্যের উপকারিতা। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আসুন আমরা সেই অজু করে আমরা আমাদের পবিত্রতা অর্জন করি। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, সুন্দর, তাই তিনি সুন্দরকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অজু করে নিজের শারীরিক উপকারের জন্য পবিত্রতা অর্জন করার তৌফিক এবং 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর সকল বিধান পালনের তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।